একটা সময় ছিল যখন আল্লাহ একা ছিলেন, আর কোনো কিছুই ছিল না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেছেন তিনি প্রথম। আল্লাহ পাকই প্রথম, এর আগে কিচ্ছু ছিল না। ছিল আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরশ তৈরি করেছেন। কানা আরশু আলাল মা, তার আরশটা ছিল পানির উপরে। কিসের উপরে? আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম, লিখার কলম, এবং বলেছেন উক্তুব, কলম তুমি লিখো। কলম বলেছেন মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। কলম লাউহে মাহফুজের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে, কখন কি হবে, প্রত্যেকটা বিষয় লিখে ফেলেছে। এর বাইরে আপনি কিছু করতে পারবেন না, যতই চেষ্টা করি না কেন আমরা। আল্লাহ পাক তাকদীরের মধ্যে যা লিখেছেন এর বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না। কিছু কিছু বিষয় আছে তাকদীরের যেগুলো কনস্ট্যান্ট, ফিক্স, এগুলোর কোনো পরিবর্তন নেই। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো দোয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক রক্ষার মধ্য দিয়ে, ফরজের পর নফল করার মধ্য দিয়ে, গুনাহ থেকে বেঁচে থাকার মধ্য দিয়ে পরিবর্তন করা সম্ভব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে ভাই? 6 দিনে। আর আল্লাহ পাকের দিন আমাদের দিনের মতো নয়। শুধু কিয়ামতের দিন আমরা যেদিন দাঁড়িয়ে থাকব, এই দিনটা হচ্ছে পৃথিবীর 50,000 বছরের সমান। কিয়ামতের দিন আমরা যেদিন দাঁড়িয়ে থাকব, এই দিনটা পৃথিবীর 50,000 বছরের সমান। আল্লাহ পাক 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন বিগ ব্যাং থেকে, শূন্য থেকে। আমরা এখন এই বিগ ব্যাং শব্দটার সাথে পরিচিত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলছিল, তারা কিন্তু এই শব্দের সাথে পরিচিত ছিলেন না, তারপরেও তারা বিশ্বাস করেছেন। আর এখন বিজ্ঞান, যুক্তি এবং দর্শন আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে যায়। তারা বলে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই, মহাবিশ্ব একটা বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফিররা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহ, এই মহাবিশ্ব এবং এই জমিন পৃথিবী, কানাতা রাতকান, এটা একটা বিন্দুর মধ্যে ছিল, একটা বিন্দু পয়েন্টের মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমরা উভয়কে পৃথক করে দিলাম, বিস্ফোরিত করে দিলাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছি আমি পানি দ্বারা। কি দ্বারা? আফালা ইউমিনুন, তবুও কি তারা বিশ্বাস করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন আসমান সমূহ, জমিন একটা বিন্দুর মধ্যে ছিল। এরপর আল্লাহ পাক এটাকে বিস্ফোরিত করেছেন, যেই কথাটা এখন বিজ্ঞান বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে।